আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। এটা আমার একটা এক্সপেরিমেন্টাল রেসিপি। এটা হচ্ছে সুইস রোল প্যানকেক, আমার নিজের দেওয়ার নাম। অনেক মজার এবং অনেক অল্প সময়ে আপনি মেহমানদারি বা বিকালের নাস্তা বা যে কোনো সময়ের জন্য তৈরি করতে পারেন। তো প্রথমে আমি এখানে একটি ডিম ভেঙে নেব। এটা হচ্ছে নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে, ফ্রিজের ডিম না। তো এটাকে আমি বিট করে নেব। আর তার আগে আমি বলে রাখি যে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে এবং পরিমাণ মতন চিনি, যেটা টেস্টের জন্য লাগবে 1/3 কাপ চিনি দিয়ে পানি ছাড়া বিট করে নিয়েছি। এখানে ডিমটা ভালো করে বিট করে নেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নেব। ব্যাটারটা হবে ঠিক কেক স্টাইলের, কিন্তু আমি একটু পিঠার স্বাদ নিয়ে আসার জন্য এখানে চালের গুঁড়া ব্যবহার করব। তো আমি যেহেতু চালের গুঁড়া ছিল না, চাল ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছিল আমার চিনি দিয়ে, চাল দিয়ে, দুধ দিয়ে বিট করা। তো এটা আমি ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি। ডিম এবং তেল ওভার মিক্সিং না করে বেশ একটু মিশে গেলেই হয়ে যাবে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং বাইন্ডিং করার জন্য এখানে আমি কিছুটা ময়দা ব্যবহার করব। এই মিশ্রণটা মেশানো হয়ে গেলে এখানে আমি 1/2 কাপেরও কম পরিমাণে ময়দা দিয়েছি, যেটা বাইন্ড করার জন্য দেওয়ার দরকার, কারণ চালের গুঁড়িটা একটু হার্ড হয়ে যায়। এটা দিয়ে রোল করতে গেলে রোলটা ফেটে যাবে, যার জন্য এটাকে আমি একটুখানি ময়দা দিয়ে মিশ্রণ করে নিচ্ছি। সামান্য পরিমাণ দিলেই হবে। ব্যাটারটার যে বিট করবেন তখন একদিকেই ঘুরিয়ে বিট করবেন, তাহলে ব্যাটারটা দিয়ে যেটাই তৈরি করবেন সেটাই অনেক সুন্দর হবে। এবার আমি এখানে ব্যবহার করব ভ্যানিলা এসেন্স। চকলেট, লেমন, অরেঞ্জ যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যে কোনো একটি এসেন্স ব্যবহার করতে হবে, অনেকগুলো একবারে করা যাবে না। কারণ আমি বলে দিচ্ছি কেন এখানে অনেকগুলোর কথা আসছে। এটা মিক্সচার হয়ে গেলে আমি এখানে 3টা বাটি নিয়ে নেব এবং এই 3টা বাটির মধ্যে আমি ব্যবহার করেছি 3টা ফুড কালার। একটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার, একটা রেড ফুড কালার, একটা গ্রিন ফুড কালার। এগুলো অবশ্যই হচ্ছে ফুড কালার এবং এটা ফস্টার ক্লার্কসের। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তো আমি প্রথমে নিলাম অরেঞ্জ। আপনারা আপনাদের মন মতন কালার ইউজ করতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি রেড ফুড কালার। আমার ফুড কালারের বোতলটা ভেঙে যাওয়াতে আমি অন্য একটা বোতল এটাকে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। তো কোন কালারটা আপনি পছন্দ করেন বেশি, সেই হিসাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। গ্রিন ফুড কালারও আমি প্রত্যেকটা ফুড কালারই 2 থেকে 3 ফোঁটা ব্যবহার করেছি, কারণ এখানে ব্যাটারটা আমি অল্প অল্প করে মিশ্রণ করব, অনেকগুলো একবারে দেব না। এবার আমি একটা চামচের সাহায্যে বাটির মধ্যে ব্যাটারটা কতটুকু চাচ্ছি সেটা দিয়ে নেব। তো আমি এখানে আজকে যেহেতু আমি এক্সপেরিমেন্ট করছি আর সেটা আমি ভিডিও করি, আমি আসলে এক্সপেরিমেন্টাল ভিডিওটাই করি। যদি ভালো হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, আর ভালো না হলে সেটা পরে ডিলিট করে দিই। তো আমি এখানে একটি চামচ দিয়ে যেহেতু মিশিয়েছি, এই ভুল করেছি আমি, কিন্তু আপনারা এই ভুলটা করবেন না। অনেক সময় একটা চামচের কালার আর একটা চামচের মধ্যে চলে গেলে কালারের পরিবর্তন চলে আসে। এখানে আমার লাল বা কমলা কোনো একটা রং যদি সবুজ কালারের মধ্যে মিশে যেত, বিষয়টা কিন্তু একদম ঘেটে যেত। তো এই মিশ্রণগুলো করা হয়ে গেলে আমি এবার চুলাতে দিয়ে দেব ফ্রাইং প্যানটা। আমার প্যানটা ছোট হয়ে গেছে, আপনারা অবশ্যই একটু বড় সাইজের প্যান নিয়ে নেবেন। আমি যেহেতু বলেছি যে আমি এক্সপেরিমেন্টাল করছিলাম, এজন্য আমি এটার দিকে এত একটা নজর দিইনি। প্রথমে আমি এখানে পাটিসাপটার যেরকম করে ডো দেওয়া হয় বা ব্যাটারটা দেওয়া হয়, সেভাবে করে আমি একটা রুটির মতন করে ব্যাটারটা দিলাম। কড়াইটা প্রথমে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম লোতে রেখে কাজ করতে হবে। প্রয়োজনে মাঝে মাঝে মিডিয়াম টু লো, লো টু মিডিয়াম এভাবে করে নিতে হবে, আঁচ বাড়ানো যাবে না। পিঠার গায়ে চেষ্টা করতে হবে যেন কোনো কালার না আসে, কারণ আমরা এখানে কয়েকটা কালার ব্যবহার করছি, মানে সাদাটার গায়ে যেন লাল লাল দাগ না।
না আসে আর বেশি পুড়ে না যায়। আর কিভাবে বানাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখতে হবে, না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না যে আমি কোন স্টাইলে এটা তৈরি করছি। সাধারণত এটা পাটিসাপটা কেক মতন তৈরি করা, কিন্তু এখানে চালের গুঁড়ি দেওয়াটার কারণে এটা পিঠা পিঠা টেস্ট আসবে। আর যেহেতু সুইস রোল কেকগুলো এরকম করে তৈরি করা হয়, তো আর আমি কেকের যে ব্যাটারগুলো, যে উপাদান ব্যাটারে কেকের উপাদানগুলোই দিয়েছি, সো আমি এটাকে নাম দিয়েছি যে সুইস রোল কেক। তো এটা হচ্ছে কালারফুল, এত সুন্দর টেস্ট। আমি এটা বানিয়েছি এবং বানিয়ে খেয়ে সঙ্গে সঙ্গে আপনাদের সাথে আপলোড করেছি। এতটাই টেস্টি, এতটাই মজাদার যে এটা চাইলে যে কোনো সময় বানানো যেতে পারে। আর আমার একটু তাড়াহুড়া ছিল, এজন্য কেকটা বানানোর সময় একটু ডিফেক্টেড হয়ে গেছে, একটু ছিঁড়ে ভরে গেছে। আমি এটা একবার যখন আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, আমি ইনশাল্লাহ আমি এর উপাদানগুলো সঠিকভাবে দিয়ে আবার সুন্দর করে বানিয়ে দেখাবো। কেক বানানোর সময় দেখেন আমার কেমন জোড়াতালি লেগে গেছে। এভাবে জোড়াতালি দিয়ে কাজ করতে হচ্ছে, কারণ ফ্রাইং প্যানটার নিচে এটা ব্যাটারটা লেগে যাচ্ছিল। অনেক কষ্টে এখানে হাতটা ব্যবহার করতে হচ্ছে, কিছু মনে করবেন না, অবশ্যই একটু হাত ব্যবহার করা লাগে, কারণ প্যানটা ছোট হয়ে গেছে। আর এগুলো তো সাধারণত বানাতে হয় চুলাতে, সেক্ষেত্রে ধিমি আঁচে হয়, সেটা ভালো হয়। আর এগুলো করার আমি তো আসলে এটা আগে প্র্যাকটিস করে তারপরে আমি আপনাদের সামনে করিনি। আজকে প্রথম দিন ছিল যেদিন আমি জিনিসটা তৈরি করলাম। আর আমার কেন যেন মনে হলো যে জিনিসটা তৈরি যখন করছি তখন একটু ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবে করে আমি তিনটা কালার ইউজ করলাম। প্রথমে আমি হোয়াইট দিয়েছি, এরপরে আমি অরেঞ্জ দিয়েছি, কিছুটা অরেঞ্জ এখনও হাতে আছে। এরপরে আমি পুরা রেড কালারটা, যেটা একটু মানে কালারটা কম দেওয়ার কারণে এটা হচ্ছে ম্যাজেন্টা বা গোলাপি মতন হয়ে গেছে, দেওয়ার পর এরপরে আমি গ্রিন কালারটা ইউজ করছি। কিন্তু সবগুলোতে কিন্তু একই ফ্লেভার। আপনারা আবার এজন্য বললাম যে একটা এসেন্স ইউজ করার চেষ্টা করবেন। অনেকেই আবার মনে করতে পারেন যে আমি এক একটা কালার এক একটা এসেন্স দেব, এতে কিন্তু আরও খারাপ, আরও বিচ্ছিরি বিদঘুটে হয়ে যাবে। কারণ কয়েকটা এসেন্স যখন একই রকম একটার মধ্যে পাওয়া যায়, তখন কিন্তু সেটা আর খাওয়ার উপযোগী থাকে না। এটার টেস্টের দিক থেকে কিন্তু খুব ভালো ছিল। কিন্তু আপনারা যেটাই ইউজ করবেন, চকলেট ফ্লেভার করতে পারেন, লেমন ফ্লেভার করতে পারেন, অরেঞ্জ করতে পারেন, ম্যাঙ্গো ফ্লেভার করতে পারেন, তবে হ্যাঁ, যেইটাই করবেন সেটা যেন একটি ফ্লেভার হয়, সমস্ত কালারগুলোর মধ্যে একটি ফ্লেভার দিবেন। না হলে কিন্তু এই 2-3টা ফ্লেভার দেওয়ার কারণে যেটা হতে পারে সেটা হচ্ছে খাবারের স্বাদ, ঘ্রাণ সব নষ্ট হয়ে যাবে। স্বাদের দিক থেকে না বললেও ঘ্রাণটা যদি ভালো না হয়, তবে কিন্তু সেই খাবারটা মুখে তুলতে ইচ্ছে করে না। তো ভিউয়ার্স, আমি যে কষ্ট করে এরকম একটা সুন্দর আইডিয়া মাথায় নিয়ে এসে করলাম, আমি জানি না এভাবে, আমার জানা নেই আসলেই কি এরকম করে কেউ করেছেন কি না। আমি আসলে কাউকে কপি করার কথা মনেও আনি না। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে থাকলে কমেন্ট করে বলবেন। আর আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা, আন্তরিকতা। আর নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকলে আমাকে অবশ্যই, সাবস্ক্রাইবার বলছে ভিউয়ার্স হয়ে থাকলে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার এই আজকের রেসিপিটা শেয়ার করছি। আর এটা আমি আবার বলে দিই, আমি চালের গুঁড়া থাকলে আপনারা চালের গুঁড়া দিয়ে করবেন, আর যদি না থাকে তাহলে আমার মতন আতপ চালটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে এটার মধ্যে আমি কিছুটা দুধ এবং চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি, একটা ডিম আপনারা এখানে একটার অতিরিক্ত দিতে পারেন, তবে একটাই এনাফ। এটা দিয়ে এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য। আবার যদি কেউ ভালো বাইন্ডিং করতে পারেন তো টোটাল না দিলেও চলবে। এসেন্স, ফুড কালারটা আপনাদের চয়েস মতন। এভাবে করে মাঝে মাঝে একটু তেল ব্রাশ করে নিলে কড়াইতে লেগে যাওয়ার যে টেন্ডেন্সিটা,
ওটা হচ্ছে শেষ হয়ে যায়, আর লেগে যায় না। মাঝে মাঝে একটু করে তেল ব্রাশ করে দিতে হয়। পাটিসাপটা বানাতেও কিন্তু আমরা মাঝে মাঝে একটু করে তেল ব্রাশ করে দিই, ঠিক সেভাবে। তো যেহেতু এটা সুন্দর করে রোল করে করে এভাবে করলাম, আমার একটু ভুল ত্রুটি হয়েছে, তবেও আমি বলছি এটা কেমন হলো আমাকে একটু প্লিজ জানাবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার এ সমস্ত আমাকে আসলে অনেক উৎসাহ দেয়। আমি উৎসাহ থেকে এটা করে থাকি। তো আমার এটা হয়ে গেছে, এটা আমি আপনাদের সামনে গরম গরম কেটে সার্ভ করে দেখাবো। তো এটা আমার সুইস রোল কেক, কালারফুল সুইস রোল কেক। এটাকে আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর। এটা যে কোনো সময় মেহমানদারি, টিফিন, বিকালের নাস্তা অথবা সকালের নাস্তা বা এই শীতের সময় আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বানিয়ে খেতে পারি। মেহমান আসলে তাকে আধ ঘন্টা বসিয়ে রেখেও কিন্তু এটা তৈরি করে নিতে পারি। তো এই জিনিসটা অনেকটাই সুন্দর। আর ভালো লাগলে পাশে থাকবেন, আমাকে আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি যাতে নিয়ে আসতে পারি, সেজন্য পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।